জানাজার নামাজ আদায় করা ফরজে কেফায়া, অর্থাৎ একজন আদায় করলে মহল্লার সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়, আর কেউ আদায় না করলে সবাই গুনাহগার হয়। তবে আপনি জানেন কি পৃথিবীতে সর্বপ্রথম কার জানাজা হয়েছিল? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন তখন তিনি তার পিঠ মাসেহ করলেন। এতে আদম আলাইহিস সালামের পিঠ থেকে তার সব সন্তান বের হলো, যাদের আল্লাহ কিয়ামত পর্যন্ত সৃষ্টি করবেন। আল্লাহ তাদের প্রত্যেকের দুই চোখের মাঝখানে নূরের ঔজ্জ্বল্য সৃষ্টি করলেন। অতঃপর তাদের আদম আলাইহিস সালামের সামনে পেশ করলেন। আদম আলাইহিস সালাম বললেন, ইয়া রাব্বুল আলামিন, এরা কারা? আল্লাহ বললেন, এরা তোমার সন্তান। আদমের দৃষ্টি তার সন্তানদের একজনের উপর পড়ল, যার দুই চোখের মাঝখানের ঔজ্জ্বল্যে তিনি বিস্মিত হলেন। তিনি বললেন, হে আমার রব, ইনি কে? আল্লাহ তাআলা বললেন, শেষ জামানার উম্মতের অন্তর্গত তোমার সন্তানদের একজন, তার নাম দাউদ আলাইহিস সালাম। বাবা আদম বললেন, হে আমার রব, আপনি তার বয়স কত নির্ধারণ করেছেন? আল্লাহ বলেন, ৬০ বছর। এরপর আদম আলাইহিস সালাম আল্লাহকে অনুরোধ করলেন তার বয়স থেকে ৪০ বছর কেটে তা দাউদ আলাইহিস সালামকে দেয়া হোক। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে ১০০০ বছর আয়ু দিয়েছিলেন, কিন্তু দাউদ আলাইহিস সালামকে ৪০ বছর দেওয়ার পর তার কাছে ৯৬০ বছর আয়ু অবশিষ্ট ছিল। আদম আলাইহিস সালামের বয়স শেষ হয়ে গেলে তার কাছে মালাকুল মউত এসে হাজির হন। আদম আলাইহিস সালাম তখন বলেন, আমার বয়সের কি আরও ৪০ বছর অবশিষ্ট নেই? মালাকুল মউত বললেন, আপনি কি আপনার সন্তান দাউদকে তা দান করেননি? এই প্রেক্ষাপটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলাইহিস সালাম সে সময় তা অস্বীকার করেছিলেন, তাই তার সন্তানরাও অস্বীকার করে থাকে। মূলত আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছিলেন, তাই তার সন্তানদেরও ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে। এরপর ৯৬০ বছর বয়সে হযরত আদম আলাইহিস সালাম মারা গেলে তখন সর্বপ্রথম ফেরেশতারা তার জানাজার নামাজ পড়েন।